বন্ধুরা, আজ আমরা আপনাদের জন্য একজন বিধবা মহিলা এবং একটি বাঁদরের এক অসাধারণ প্রেমের গল্প নিয়ে এসেছি, যা আপনার হৃদয় ছুঁয়ে যাবে। বন্ধুরা, ভিডিওটি পুরোটা দেখুন, খুব মজা পাবেন। তাহলে বন্ধুরা, গল্প শুরু করা যাক। তার আগে ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর কমেন্ট বক্সে আপনার নাম এবং শহরের নাম অবশ্যই লিখুন। বন্ধুরা, সুরজপুর নামক একটি গ্রামের কাছে একটি ঘন জঙ্গল ছিল। সেখানে নানা ধরনের পশু পাখি বাস করত। সেই জঙ্গলের কিনারায় একটি সাধারণ কুড়ে ঘরে এক বিধবা মহিলা থাকতেন। তার নাম ছিল রাধিকা। তার বয়স ছিল প্রায় 25 থেকে 30 বছরের মধ্যে। তার স্বামীর মৃত্যু 1 বছর আগে কোনো গুরুতর অসুখে হয়েছিল। এখন তার কোনো সাহারা ছিল না। তিনি জঙ্গল থেকে কাঠ কুড়িয়ে এবং গ্রামে সেলাই বুননের কাজ করে কোনো রকমে জীবিকা নির্বাহ করতেন। কিন্তু তার চোখে সব সময় একটা বিষণ্ণতার ছায়া থাকত। গ্রামের লোকেরা তার সৌন্দর্য নিয়ে ঠাট্টা করত এবং তার একাকিত্বের জন্য তাকে তিরস্কার করত। কিন্তু রাধিকা কখনো এই কথাগুলোকে গুরুত্ব দেননি। তার কাছে জীবনের অর্থ ছিল কেবল প্রতিদিনের প্রয়োজন মেটানো এবং সময় কাটানো। একদিন যখন তিনি জঙ্গলে কাঠ কুড়াচ্ছিলেন, তখন কাছের একটি গাছ থেকে একটি বড় বাঁদর নেমে এসে তার সামনে বসল। তাকে দেখে রাধিকা প্রথমে ভয় পেলেন, কিন্তু যখন দেখলেন বাঁদরটি শান্তভাবে তাকে দেখছে এবং কোনো ক্ষতি করছে না, তখন তার ভয় কিছুটা কমল। তিনি ধীরে ধীরে তার দিকে তাকিয়ে বললেন, তুই কে, কি চাস? তিনি এই কথা বলতেই বাঁদরটি মাথা নিচু করল, যেন তার কথা বুঝতে পেরেছে। রাধিকা হালকা হেসে আবার তার কাজে মন দিলেন, আর বাঁদরটি সেখানে বসে তাকে দেখতে লাগল। যখন তিনি কাঠ বাঁধতে শুরু করলেন, তখন বাঁদরটি তার সাহায্য করতে এলো। রাধিকা অবাক হয়ে গেলেন এবং তার মাথায় হাত বুলিয়ে বললেন, তুই তো খুব বুদ্ধিমান। সেই দিন থেকে প্রতিদিন বাঁদরটি তার কাছে আসতে লাগল। কখনো ফল নিয়ে আসত, কখনো তার কাজে সাহায্য করত। অনেক সময় সন্ধ্যা পর্যন্ত তার কুড়ে ঘরের বাইরে বসে খেলত। রাধিকার জীবনে এক নতুন উৎসাহ ফিরে এলো, তার মুখে হাসি ফিরে এলো। ধীরে ধীরে তাদের মধ্যে এক অদ্ভুত সম্পর্ক গড়ে উঠল। যখন রাধিকা বিষণ্ণ হতেন, বাঁদরটি তার কাছে এসে তার কাঁধে ঠেকত, আর যখন তিনি একা থাকতেন, তখন সে তার সঙ্গ দিত। এক রাতে প্রচণ্ড বৃষ্টির মধ্যে যখন বিদ্যুৎ চমকাচ্ছিল, রাধিকা দেখলেন বাঁদরের চোখে এক রহস্যময় ঝিলিক। তিনি তার মাথায় হাত রেখে জিজ্ঞাসা করলেন, তুই কি সবসময় আমার সঙ্গে থাকবি? বাঁদরটি তার কোলে মাথা রাখল। রাধিকার চোখ দিয়ে অশ্রু ঝরে পড়ল। সেই রাতে তিনি প্রথমবার তাকে বুকে জড়িয়ে ধরলেন, আর মনে হলো বহু বছর পর তিনি কাছের কাউকে পেয়েছেন। কিন্তু শীঘ্রই রাধিকা কোনো উত্তর পাচ্ছিলেন না তিনি। ধীরে ধীরে গ্রামে খবর ছড়িয়ে পড়ল যে রাধিকা গর্ভবতী। লোকেরা ফিসফাস করতে লাগল, একজন বিধবা কিভাবে গর্ভবতী হতে পারে? নারী পুরুষ নানা কথা বলতে লাগলো। এটা পাপ, হয়তো জঙ্গলের কোনো রাক্ষস তার স্বপ্নে আসে। রাধিকা এই তিরস্কারে ভেঙে পড়তে লাগলেন। তিনি জানতেন তিনি কখনো কোনো পুরুষকে স্পর্শ করেননি, কিন্তু সত্যিটা কি ছিল তিনি নিজেও বুঝতে পারছিলেন না। একদিন কুড়ে ঘরের বাইরে বসে তিনি বাঁদরের চোখের দিকে তাকিয়ে ধীরে বললেন, তুই কি জানিস আমার সঙ্গে কি হচ্ছে? বাঁদর শুধু গভীর দৃষ্টিতে তাকে দেখল, যেন কোনো রহস্য লুকিয়ে আছে। রাধিকার চোখ থেকে অশ্রু ঝরে পড়ল এবং তার ঠোঁট থেকে কথা বেরিয়ে এলো, আমি তোকে ভালোবেসেছি, কিন্তু এটা কিভাবে সম্ভব যে তুই আমার গর্ভের কারণ হয়েছিস? গ্রামবাসীরা যখন নিশ্চিত হলো যে রাধিকা গর্ভবতী, তখন পঞ্চায়েত তাকে ডাকল। মুখিয়া কঠোর স্বরে জিজ্ঞাসা করলেন, রাধিকা, সত্যি বল, তোর গর্ভের পিতাকে? রাধিকা মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন। কিছুক্ষণ পর ধীর স্বরে বললেন, আমি জানি না। পঞ্চায়েতের লোকেরা রেগে বলল, মিথ্যা বলিস না,
পুরুষ ছাড়া গর্ভ হতে পারে না। মহিলারাও তাকে তিরস্কার করতে লাগলো। নিশ্চয়ই কারোর সঙ্গে তোর গোপন সম্পর্ক ছিল। রাধিকা সাহস সঞ্চয় করে বললেন, আমার জীবনে কখনো কোনো পুরুষ আসেনি, কিন্তু একটা বাঁদর আছে যে প্রতিদিন আমার সঙ্গে থাকে। সে আমার সাহায্য করে, আমার সাহারা। গ্রামবাসীরা রাধিকার কথা শুনে তাকে অশুভ এবং কলঙ্কিত মনে করল। মহিলারা তার সঙ্গে কথা বলা বন্ধ করে দিল। বাচ্চারা তার কুঁড়েঘরের কাছে খেলতে যেত না। রাধিকা সম্পূর্ণ একা হয়ে গেলেন। তার মনে একটাই ভয় ছিল, তিনি তার সন্তান নিয়ে এই পৃথিবীতে কিভাবে বাঁচবেন। তিনি তার কুঁড়েঘর বানিয়েছিলেন, কিন্তু রাতের পর রাত ভয় তাকে জাগিয়ে রাখত। তিনি জেগে থেকে পেটে হাত বুলিয়ে অনুভব করতেন যে তার গর্ভে সন্তানের নড়াচড়া বাড়ছে। তার মন অস্থিরতা এবং দ্বিধায় ডুবে থাকত। একদিন যখন তিনি একা ছিলেন, সেই বাঁদর আবার এলো। চুপচাপ এসে তার মাথা রাধিকার হাঁটুতে রাখল। রাধিকা তার চোখের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, তুই কি আমার কাছ থেকে কিছু লুকোচ্ছিস? বাঁদর গভীর দৃষ্টিতে তাকে দেখল, আর হঠাৎ তার চোখ থেকে অশ্রু ঝরে পড়ল। রাধিকা অবাক হয়ে বললেন, তুই কাঁদছিস? বাঁদর ধীরে তার হাত ধরল। রাধিকা অনুভব করলেন যে এই নির্বাক প্রাণীর মধ্যেও গভীর আত্মীয়তা রয়েছে। কিন্তু তিনি আর কিছু বোঝার আগেই বাঁদর উঠে বাড়ালো এবং জঙ্গলের দিকে চলে গেল। রাধিকা ডেকে বললেন, কোথায় যাচ্ছিস? থাম। কিন্তু বাঁদর পিছনে ফিরেও তাকালো না। তিনি স্তব্ধ হয়ে সেখানে বসে রইলেন। পরের দিন গ্রামে একজন সিদ্ধ মহাত্মা এলেন। লোকেরা তাকে রাধিকার অবস্থার কথা বলল। মহাত্মা তাকে ডেকে গভীর দৃষ্টিতে তাকিয়ে বললেন, তোর গর্ভে যে সন্তান পলছে সে সাধারণ সন্তান নয়, এটি কোনো বিশেষ আত্মার ফল। বল, কোনো পশুর সঙ্গে কি তোর সম্পর্ক ছিল? রাধিকা মাথা নিচু করে ধীরে বললেন, হ্যাঁ, একটা বাঁদর আমার জীবনে এসেছিল। সে আমার যত্ন নিত, কিন্তু এখন সে চলে গেছে। সাধু গম্ভীরভাবে বললেন, সে কোনো সাধারণ বাঁদর ছিল না, সে একটি দিব্য আত্মা ছিল, যাকে অভিশাপের কারণে বাঁদরের রূপ দেওয়া হয়েছিল। কিন্তু যখন সে তোর কাছ থেকে প্রেমের অভিজ্ঞতা পেল, তার অভিশাপ ভেঙে গেল। রাধিকা বিস্মিত হয়ে বললেন, তাহলে কি এই সন্তান সত্যিই দিব্য? সাধু বললেন, হ্যাঁ, এই সন্তান মানুষ এবং পশুর প্রেম থেকে জন্ম নিয়েছে, কিন্তু এর জন্মের সঙ্গে সঙ্গে একটি বড় সংকটও আসবে। এই সন্তানকে তার অস্তিত্বের জন্য কঠিন সংগ্রাম করতে হবে। ভীত রাধিকা জিজ্ঞাসা করলেন, কি ধরনের সংকট মহারাজ? সাধু বললেন, তোর গর্ভে যে সন্তান পলছে সে বিশেষ শক্তি নিয়ে জন্মাবে, কিন্তু অন্ধকারের শক্তিও সক্রিয় হয়ে উঠবে। তুই যে কোনো মূল্যে তার রক্ষা করবি। আর সেই বাঁদরের কথা যদি বলি, সে এখন তার আসল রূপে ফিরে গেছে এবং দিব্যত্ব লাভ করেছে। কিন্তু যখন সংকট আসবে, সে অবশ্যই ফিরে আসবে এবং তোকে সাহায্য করবে।